আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। তারাবির নামাজ সুন্নাতে মুয়াক্কাদা। তারাবির নামাজের নিয়ম জেনে না রাখলে সঠিকভাবে তারাবির নামাজ আদায় করা সম্ভব নয়। তাই যথাযথভাবে তারাবির নামাজ আদায় করতে চাইলে অবশ্যই আপনাকে তারাবির নামাজের নিয়মসমূহ বিস্তারিতভাবে জেনে নিতে হবে। পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস। ইবাদতের মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য লাভের মাস। ধর্মপ্রাণ মুসলমানরা এই মাসকে ইবাদতের জন্য অনেক গুরুত্ব দিয়ে থাকেন। দিনের বেলা রোজা এবং রাতে তারাবির নামাজ আদায় করেন। রমজান মাসে রাতের বেলা তারাবির নামাজ আদায় করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। নারীদের জন্যে কিয়ামুল লাইল, রাতের নামাজ, ঘরে পড়া উত্তম। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীদেরকে মসজিদে যেতে বাধা দিও না, তবে তাদের জন্য ঘরই উত্তম। হাদিসটি আবু দাউদ তার সুনান গ্রন্থে নারীদের মসজিদে যাওয়া শীর্ষক পরিচ্ছেদ ও এ বিষয়ে কড়াকড়ি আরোপ শীর্ষক পরিচ্ছেদে সংকলিত হয়েছে। হাদিসটি সহিহুল জামে গ্রন্থে সংকলিত হয়েছে। নারীর নামাজের স্থান যত বেশি নির্জনে হবে, যত বেশি ব্যক্তিগত হবে, সেটাই উত্তম। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের জন্য শোয়ার ঘরে নামাজ আদায় করা বৈঠক ঘরে নামাজ আদায় করার চেয়ে উত্তম। তাদের জন্য গোপন প্রকোষ্ঠে নামাজ করা শোয়ার ঘরে নামাজ আদায় করার চেয়ে উত্তম। আবু হুমাইদ আল সাইদি এর স্ত্রী উম্মে হুমাইদ থেকে বর্ণিত, তিনি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি আপনার সাথে নামাজ আদায় করতে পছন্দ করি। তখন তিনি বললেন, আমি জেনেছি আপনি আমার সাথে নামাজ পড়া পছন্দ করেন, কিন্তু আপনি আপনার শোয়ার ঘরে নামাজ আদায় করা বৈঠক ঘরে নামাজ আদায় করার চেয়ে উত্তম। আপনি আপনার বৈঠক ঘরে নামাজ আদায় করা বাড়ির উঠোনে নামাজ আদায় করার চেয়ে গোত্রীয় মসজিদে নামাজ আদায় করার চেয়ে উত্তম। আপনি আপনার গোত্রীয় মসজিদে নামাজ আদায় করা আমার মসজিদে নামাজ আদায় করার চেয়ে উত্তম। বর্ণনাকারী বলেন, ফলে তিনি তার ঘরের একেবারে ভিতরে অন্ধকার স্থানে তার জন্য নামাজের জায়গা বানানোর নির্দেশ দিলেন। তিনি মৃত্যু পর্যন্ত সে জায়গায় নামাজ আদায় করেছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে উল্লেখিত ফজিলত নারীদেরকে মসজিদে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক নয়। যেমনটি আবদুল্লাহ বিন উমর কর্তৃক হাদিসে এসেছে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, যদি নারীরা তোমাদের কাছে মসজিদে যেতে অনুমতি চায়, তাহলে তোমরা তাদেরকে মসজিদে যেতে বাধা দিও না। বর্ণনাকারী বলেন, তখন বিলাল বিন আবদুল্লাহ বিন উমর বলল, আল্লাহর শপথ, অবশ্যই আমরা তাদেরকে বাধা দেব। বর্ণনাকারী বলেন, তখন আবদুল্লাহ তার দিকে এগিয়ে এসে তাকে তীব্র গালমন্দ করলেন। আমি তার কাছ থেকে এমন কথা আর কখনো শুনিনি, এবং তিনি বললেন, আমি তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস জানাচ্ছি, আর তুমি বলো, আল্লাহর শপথ, অবশ্যই আমরা তাদেরকে বাধা দেব। কিন্তু কোনো নারী মসজিদে যাওয়ার ক্ষেত্রে নিম্নোক্ত শর্ত রয়েছে: ১. পরিপূর্ণ হিজাব থাকতে হবে। ২. সুগন্ধি লাগিয়ে যাবে না। ৩. স্বামীর অনুমতি লাগবে। এবং বের হওয়ার ক্ষেত্রে অন্য আরেকটি হারাম যেন সংঘটিত না হয়, যেমন একাকী ড্রাইভারের সাথে বের হওয়া। যদি কোনো নারী উল্লেখিত শর্তগুলোর কোনোটি ভঙ্গ করে, সেক্ষেত্রে নারীর স্বামী কিংবা অভিভাবক তাকে মসজিদে যেতে বাধা দিতে পারবেন, বরং বাধা দেওয়া আবশ্যক হবে। আমাদের শায়েখ আব্দুল আজিজকে জনৈক নারী তারাবির নামাজ সম্পর্কে জিজ্ঞেস করেন যে, নারীর জন্য কি তারাবির নামাজ মসজিদে গিয়ে পড়া উত্তম? তিনি না সূচক জবাব দেন, কারণ মহিলাদের ঘরে নামাজ পড়া সংক্রান্ত হাদিসগুলো সাধারণ, যা তারাবি নামাজ সহ অন্য সকল নামাজকে শামিল করবে। আল্লাহই ভালো জানেন। আমরা আল্লাহর কাছে আমাদের জন্য ও সকল মুসলিম ভাইদের জন্য ইখলাস ও কবুলিয়তের প্রার্থনা করছি। তিনি যেন আমাদের আমলগুলো তার পছন্দ ও সন্তুষ্টি মোতাবেক সম্পন্ন করান। আমাদের নবী মুহাম্মাদের উপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে ইবাদত করার তৌফিক দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তোমার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও। আল্লাহ আমাদের সবাইকে সঠিক ইলম দান করুন। আমিন।